আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাম্মিস কুইনে সবাইকে স্বাগতম। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এখানে চিকেন দিয়ে কিছু কাবাব বানাবো, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে কোরবানি ঈদও চলে আসছে, আপনারা চাইলে গরু মাংস দিয়েও বানাতে পারেন। গরু মাংস দিয়ে বানালে এটা খেতে অনেক মজা হয়। তো আমি এখানে আজকে চিকেন দিয়ে বানাবো, তো তার জন্য আমি এখানে চনার ডাল নিয়ে নিচ্ছি। আমরা এটাকে চনার ডালে বলি, আবার অনেকেই বুটের ডাল দিয়েও বানায়। যার যেমনটা পছন্দ তেমনটাই বানাতে পারে। তো আমি এখানে ডালগুলো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখানে এখন সাথে দিয়ে দিব মুরগির হাড় ছাড়া বুকের মাংসগুলো। তো এখানে বুকের মাংসগুলো দিলে ব্লেন্ড করতে একটু সুবিধা হয়, ব্লেন্ডার করার সময় এটা ভালোভাবে গলে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, যেহেতু ডালগুলার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে এক্সট্রা অন্য কোনো মশলা বা জিরা ইউজ করব না। আমি এখানে সরাসরি কাবাব মশলা দিয়ে আজকে কাবাবটা বানাবো। তো আমি এখানে পুরো 1 প্যাকেট দিয়ে দিলাম। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলা না দিলেও চলে, তারপর আমি একটু দিয়ে দিচ্ছি একটু ভালো গ্রান আসার জন্য। তো আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর লবণ। এগুলো দিয়ে আমি সাথে পানি দিয়ে এগুলো ভালো করে একটু মিক্স করব। মিক্স করে এগুলোকে সিদ্ধ করানোর জন্য চুলায় বসিয়ে দিব। অবশ্যই পানিটা পরিমাণ মতো দিতে হবে। এই যে এখানে আমার প্রায় বলক চলে এসেছে। এটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা ডালটা আমি সেটা দেখে নিচ্ছি। আমার পানিটাও মোটামুটি আরও শুকাতে হবে। তো বাকিটা আমি পরবর্তীতে দেখাচ্ছি পানিটা আমি কতটুকু শুকিয়ে নিয়েছি। একেবারে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবং কি পানিটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে একটু ঠান্ডা করে নেব, কারণ এটা গরম অবস্থায় ব্লেন্ড করা যাবে না। এটা ঠান্ডা করে নিলে পানি যতটুকু আছে সেতটুকু টেনে যাবে। এখানে আমার প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা প্রাণ স্বাদের মশলা দিয়ে দিচ্ছি একটু, এটা টেস্টটা ভালো আসার জন্য। আর আমি তো এমনিতেই এটাতে মশলা ইউজ করেছি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আর চাইলেও দিতে পারেন। এটা দিলে একটু টেস্টটা ভালো আসে, সেজন্য আমি এটা অ্যাড করেছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি এই জন্যই যে পেঁয়াজ এটা যেহেতু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, সেজন্য আমি বেরেস্তা ইউজ করেছি। আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে না রাখতে চান তাহলে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন। এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হলে অবশ্যই আপনাকে বেরেস্তাটা ইউজ করতে হবে, না হলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ থেকে যায়। এটার জন্য পরবর্তীতে এটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি এখানে অল্প কিছুটা আপনাদের জন্য বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গোল শেপের করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপের এটা বানিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু এক হাতে ফোনটা ধরে ভিডিও করতেছি, অন্য হাতে বানাচ্ছে, আমার শেপগুলো এতটা সুন্দর হয় নাই, আপনারা কিছু মনে করবেন না। তো যাই হোক, এখানে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিব, নিয়ে তারপরে এগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে কোল্ড করে নিব। এভাবে ভাজলে একটু খেতে ভালো লাগে ব্রেড ক্রাম দিয়ে। আপনারা চাইলে সরাসরি ডিমের মধ্যে এগুলো দিয়ে তারপরেও সরাসরি তেলে ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এই যে কেক আমি এখানে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।